আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমেরিকা এবং ইরানের যুদ্ধ এখন তুঙ্গে। ইরান পাগলের মতো, ইরান নয়, আমেরিকা পাগলের মতো ইরানে বিমান হামলা চালাচ্ছে। অবাক করার ব্যাপার হলো যে এই যুদ্ধে আমেরিকা একা। কোনো ইউরোপীয় মিত্র বা বিশ্বের অন্য কোনো মিত্র এখনো পর্যন্ত আমেরিকার পাশে দাঁড়ায়নি। ব্রিটেনে যে নতুন সরকার গঠিত হলো, সেই সরকারে যিনি প্রধানমন্ত্রী হলেন, সেই প্রধানমন্ত্রী কয়েকটি ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করার জন্য আমেরিকাকে অনুমতি দিয়েছে, এই এতটুকুই। অন্যদিকে যাদেরকে এই যুদ্ধের নিয়ামক বলা হয়, এই যুদ্ধ যারা শুরু করেছে, সেই ইসরায়েল অজ্ঞাত কারণে এখন এই যে আমেরিকা এবং ইরানের যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ থেকে ইসরায়েল নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। এমনকি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সরকারিভাবে ঘোষণা দিয়েছেন যে এই যুদ্ধে, এখন যে যুদ্ধ, এই যুদ্ধে ইসরায়েল জড়াবে না। এদিকে এই যে তৃতীয় দফার যে যুদ্ধ, এই যুদ্ধে যে আক্রমণগুলো করে যাচ্ছে ইরানের উপর, সেই ইরানের আক্রমণে বিশ্ব জনমত ইরানের পক্ষে চলে যাচ্ছে। আর ইরান কৌশল করে এই যুদ্ধটা বাঁধিয়ে রাখছে। বাঁধিয়ে রেখে ধীরে সুস্থে, মানে ওরা পাগলের মতো 10 থেকে 12টা আক্রমণ করছে, আর 10-12টা আক্রমণের বিপরীতে ইরান সুকৌশলে মধ্যপ্রাচ্যের কৌশলগত যে জায়গাগুলো রয়েছে সেখানে তারা আক্রমণ চালাচ্ছে। এতে করে ব্যাপক মার্কিন যুক্তরাষ্ট্রের স্থাপনা, সৈন্যবাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন যুক্তরাষ্ট্রের যত কৌশলগত যে সম্পদ রয়েছে, যে সকল প্রযুক্তি রয়েছে, এগুলো এখন বলতে গেলে ইরানের হস্তগত হয়ে গেছে। ইরান এখানে ত্রিমাত্রিক বিজয় অর্জন আলটিমেটলি করে ফেলেছে। প্রথমত এই যুদ্ধ থেকে ইসরায়েলকে আলাদা করতে পেরেছে। এই যুদ্ধে ইসরায়েলের যে যুদ্ধংদেহী মনোভাব, যেটা ইরানের উপর দেখিয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ লেবাননের উপর দেখিয়েছে, সেটা বন্ধ করতে পেরেছে। এরপরে যে সকল আরব রাষ্ট্র, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইউএই, সৌদি আরবিয়া এবং কুয়েত, এই রাষ্ট্রগুলোকে নিউট্রাল শুধু নয়, ইরানের কাছে নতজানু করতে তারা পেরেছে। আর সবচেয়ে বড় তাদের সফলতা, সেই সফলতা হলো ইরাক থেকে তাদের যে সবচেয়ে বড় ঘাঁটি ছিল, সব ঘাঁটিগুলো বন্ধ করে সেখান থেকে তারা আলটিমেটলি, অর্থাৎ আমেরিকা, চলে গেছে। এখন আসলে ইরাকে যারা আছেন, সরকার, বিরোধী দল, বিভিন্ন যারা শিয়া গ্রুপ রয়েছে, তারা 100% ইরান নিয়ন্ত্রিত। হুতিদের উপর ইরানের যে প্রভাব, হিজবুল্লাহর উপর ইরানের যে প্রভাব, এজ এ রাষ্ট্র হিসেবে এখন ঠিক সেম প্রভাবটা তার আছে ইরাকের উপর। তো সীমান্তবর্তী রাষ্ট্র ইরাক এখন তাদের, আর একটু আগালি জর্ডান, এবং জর্ডানে মার্কিন ঘাঁটিগুলোকে রীতিমতো পঙ্গু করে দেওয়া হয়েছে এবং সেখানে যে সকল ইন্টারসেপ্ট রয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকা তৈরি করেছিল, অলমোস্ট 90% ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। ইরান যদি চায় 1 ঘন্টার মধ্যে এখন পুরো জর্ডান দখল করে ফেলবে, এটা তাদের কাছে কোনো ব্যাপারই না। তাহলে ইরান, ইরাক, জর্ডান, আর জর্ডান যখন তাদের দখল হয়ে যাবে, এই জর্ডানের এই পাড়ে হলো ইসরায়েল, জাস্ট নদীর এপারে আর ওপারে, ডেড সির এদিকে আর এদিকে, একটা লেকের এপার আর ওপারে জর্ডান এবং ইসরায়েল, বা ওই যে পশ্চিম তীর, গাজা, নাবলুস, এই অঞ্চলগুলো। তো বোঝার চেষ্টা করেন যে ইরান কত সুকৌশলে সে এগোচ্ছে। আর এই কাজ করার জন্য সে তার হরমুজ প্রণালীটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আর হরমুজ প্রণালীর দুই পাশে, অর্থাৎ ছোট্ট একটা দেশ আছে ওমান, অর্থনৈতিকভাবে অত্যন্ত সচ্ছল সবল, কিন্তু
সামরিকভাবে তার কোনো শক্তি নাই। সে সবার সাথেই বন্ধুত্ব, সৌদি আরবের সঙ্গে বন্ধুত্ব, আমেরিকার সঙ্গে বন্ধুত্ব। কিন্তু এই ক্রাইসিস মোমেন্টে তার আসলে ইরানের বাইরে যাওয়ার কোনো সামর্থ্য নেই। সেই কৌশলগত সেই সম্পর্ক থেকে সে ওমানকে সরিয়ে এনে ইরানের সাথে সে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে এবং এই হরমুজের যে দুটো অংশ, ইরানের অংশটি ইরান ব্যবহার করবে আর ওমানের অংশটি ওমান ব্যবহার করবে। এই যে পৃথিবীর যে প্রাকৃতিক চ্যানেলগুলো রয়েছে, ইন্টারন্যাশনাল ল অনুযায়ী প্রাকৃতিক চ্যানেলগুলো ব্যবহার করার জন্য কাউকে কখনো ট্যাক্স দিতে হবে না। এই যে ইন্টারন্যাশনাল রুল, এটা এই ইরান ভায়োলেট করে দিচ্ছে। ফলে এই সেম জিনিসগুলো, এটা যদি এখন ইরান যেটা চালু করেছে যে আমাদের এই হরমুজ প্রণালীতে যেতে হলে আমাদের ট্যাক্স দিতে হবে, তাহলে একইভাবে হুতিরা তখন বলবে বাব আল মান্দ ব্যবহার করতে হলে আমাদেরকে ট্যাক্স দিতে হবে। একইভাবে বসফরাস প্রণালী, যেটি ভূমধ্য সাগরকে মানে অর্থাৎ ইউরোপকে এবং তুরস্ক সম্পত্তি যেটা, এবং এটা বসফরাস প্রণালীর যে তুরস্কের যে অংশটা যেটা তারা নিয়ন্ত্রণ করে, এর সঙ্গে ইউরোপের, এশিয়ার এবং রাশিয়ার যে রিলেশন, সেক্ষেত্রে যদি তুরস্ক বলে এই বসফরাস প্রণালী যেটা ন্যাচারাল, এটার জন্য আমাকে ট্যাক্স দিতে হবে। সিমিলারলি হংকংয়ের যে পোতাশ্রয় রয়েছে, এটার জন্য হংকং যদি বলে, চায়না যদি বলে আমাকে এটার জন্য টাকা দিতে হবে। এরপর ইন্দোনেশিয়াতে যে মালাক্কা প্রণালী রয়েছে, এখন ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট যদি বলে যে আমাদেরকে দিতে হবে, সারা পৃথিবী কঠিন হয়ে যাবে এবং আমেরিকার জন্য নিঃশ্বাস নেওয়াটা অসম্ভব হয়ে পড়বে। ফলে কি হলো, সে এই হরমুজ প্রণালীতে যাতে ইরান ট্যাক্স না বসাতে পারে, ইরানের একক কর্তৃত্ব না থাকে, এখানে যেন আন্তর্জাতিক যে আইন যেটা ইউরোপিয়ানরা তৈরি করে ফেলেছিল, সেই আইন যেন বলবৎ থাকে, এই জন্য সে আক্রমণ করেছে। আর ইরান ঠিক সে জানে যে সে একেবারে আমেরিকার অন্ডকোষ চেপে ধরেছে। যখন ইরান যুদ্ধ শুরু হলো, সবাই ধরে নিয়েছিল এই যুদ্ধ 24 ঘন্টার মধ্যে শেষ হবে, কিন্তু আমি তখন বলেছিলাম যে না, এই যুদ্ধ শেষ হবে না এবং এই যুদ্ধ শেষ পর্যন্ত ইরান জয়লাভ করবে।